যেদিনে জগতের কোন হরি বল হরি বল। সময় তুলসী এসে দাঁড়ায়েছে। রাধারানী বললেন আয় আয় তুলসী রে, আয় আয় তুলসী রে, তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী রে, মাথায় রাখো, সম্মান করো। আমরা সকলে সংসারের মঙ্গল চাই, কিন্তু কি করলে মঙ্গল হয় এটা আমরা অনেকেই জানি না। সংসারে সব কিছু আছে, একটা সুন্দর করে তুলসীর বৃক্ষ রোপণ করবেন, একটা তুলসীর বৃক্ষ রোপণ করবেন, স্নান করে তার মূলে জল দেবেন, সকাল সন্ধ্যা ধূপ প্রদীপ দর্শন করাবেন, সংসারের সমস্ত মঙ্গল দূর হয়ে যাবে। ওই তুলসী বৃক্ষটা যখনই দেহ রাখবে, সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে মালা তৈরি করে গলায় দেবে। মালা পরার সাজ কার নেই? এই মালা নিয়ে কত সংসারে কত জ্বালা দেখেছি। বলে সারা জীবন সংসার করলাম, একটা মালা গড়িয়ে দিলে না। কেউ রূপোর মালা, কেউ সোনার মালা, কেউ হীরের মালা, যার যেমন পয়সা। তাই তো আপনার টাকা আছে, মালা তৈরি করুন, আমি বারণ করবো না। তবে যত দামি মালা পরে রাস্তায় যাবেন তত কিন্তু বিপদ। চোর ডাকাত যারা, তারা যদি দেখতে পায় দামি, অনেক দামি, তারা হয়তো দেখা যাচ্ছে ওই মালাটা নেওয়ার জন্য আপনার প্রাণটা নাশ করে দিবে। যত দামি মালা পরবেন তত বিপদ বেশি। তাহলে কি গড়াবেন না? হ্যাঁ, যত টাকা আছে গড়ান, আপত্তি নেই, কিন্তু ঘরে রেখে দেবেন। ওই বিপদের মালা গলায় দেবেন না। কবে গলায় দেবেন? কোন মালা? যে মালা দিলে বিপদ কেটে যায়। একবার পরো পরো তুলসীর মালা, পর পর একবার তুলসীর মালা, ওগো পরো পরো একবার তুলসীর মালা, আর পর পর একবার তুলসীর মালা। ওগো দূরে যাবে তোমার এই সংসার জ্বালা, পরো পরো একবার তুলসীর মালা। দূরে যাবে তোমার সংসারী জ্বালা, পর পর একবার তুলসীর মালা। দূরে যাবে তোমার এই ভব জ্বালা, পরো পরো একবার তুলসীর মালা। দূরে যাবে এই ভব জ্বালা, পর পর তুলসীর মালা। ওগো দূরে যাবে তোমার এই ত্রিতাপ জ্বালা, পরো পরো একবার তুলসীর মালা। দূরে যাবে তোমার ত্রিতাপ জ্বালা, পর পর তুলসীর মালা। দূরে যাবে তোমার এই ত্রিতাপ জ্বালা, পরো পরো একবার তুলসীর মালা। দূরে যাবি ভব জ্বালা, পর পর তুলসীর মালা। ওগো দূরে যাবে তোমার এই সংসার জ্বালা, পর পর তুলসীর মালা, পর ভব জ্বালা, পর তুলসীর মালা, পর পর তুলসীর মালা। তুলসীর এক নাম বৃন্দা দেবী। যদি কেউ নিত্য বৃন্দা দেবীর সেবা করে, বৃন্দাবনে যাওয়ার যদি বাসনা থাকে, বৃন্দা দেবীর সেবা করতে হবে।
বৃন্দাদেবীর নিত্য সেবা করলে, বৃন্দাদেবী কৃপা করলে তবে বৃন্দাবন দর্শন হবে। হয়তো বলতে পারেন আমার টাকা পয়সা নেই বাবা, আমি কি করে যাব? সে চিন্তা আপনার করতে হবে না। আপনি ভক্তি ভরে নিত্য বৃন্দাদেবীর সেবা করেন, বৃন্দাদেবী কৃপা করে আপনাকে ব্রজ দর্শন করাবেই, এতে কোনো ভুল নেই। হৃদয় গৌর হরি হরি। হরি বল, হরি বল। আরে তুলসীর মালা গলায় দিলে ভবজ্বালা দূরে যাবে, আর হবে তুমি একদিন ব্রজবালা। হবে তবে ব্রজবালা, ওগো হবে একদিন ব্রজবালা। হবে একদিন ব্রজবালা। তবে পাবো ব্রজের চিকন কালা, হবে একদিন তুমি ব্রজবালা। পাবে ব্রজে চিকন কালা, হবে তুমি ওই ব্রজবালা। পাবে ব্রজের চিকন কালা, হবে একদিন ব্রজবালা। পাবে ব্রজের চিকন কালা, হবে বড় তুলসীর মালা। তুলসী এসে দাঁড়িয়েছে, রাধারানী ডাকলেন আয় আয় তুলসী রে, আমার আধিকারু বসি লইয়া তুলসী কহয়ে মধুর কথা। এবার রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ও গো রাধিকার বসে লইয়া তুলসে কহয়ে মধুর কথা, কহয়ে মধুর কথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা। মধুর মধুর কৃষ্ণ কথা। ওরে আয় আই তুলসী তোরে বলি মধুর মধুর কৃষ্ণ কথা। আই তুলসী তোরে বলি মধুর 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 কথা। কথা বলো। জয় রাধে। লীলাটা হচ্ছে সূর্য পূজা লীলা। সেখানে গোষ্ঠের পদ কেন? কোথায় শোনেন আপনারা এই কীর্তন? সূর্য পূজায় কিসের গোষ্ঠের কথা? না বাবা, তোমরা শুনেছো, হ্যাঁ কীর্তনিয়া গাইতে পারে। কীর্তনিয়া যদি মনে করে যে সূর্য পূজা পালায় আরো 10খানা পদ দেবো, দিতে পারে। কেন? সূর্য পূজায় গোনা পদ না বাবা। এক সূর্য পূজায় বিভিন্ন মহাজন অগণিত পদ রচনা করেছে, অগণিত পদ। এইবার যারা যে পদ সাজিয়ে দেয় সেটা সূর্য পূজারই পদ। যে কথাটা বলছো বাবা, ওসব পদ আমরা গাই, আমরা জানি, কিন্তু সূর্য পূজার এটা বিধি নয়। কীর্তনের মাঝখানেও কথা বলতে নেই বাবা। রাধে রাধে রাধে। অপরাধের ভয় নেই। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। আমি যেটা শুনেছি শুনেছি, দেখি না এখানে নতুন কিছু শুনতে পাই কিনা। ব্যাস, কীর্তন এমন জিনিস, একটু শুনুন। পদ, পদার্থ, পরমার্থ, তত্ত্ব সিদ্ধান্ত,
চারটি জিনিস নিয়ে হয় কীর্তন, শুধু পদ নিয়ে হয় না। পদ যদি আমি এখানে দাঁড়িয়ে 10খানা গাই, সবাই বুঝবে? পদ বলতে হবে, পদার্থ বলতে হবে, তার পরমার্থ তত্ত্ব বলতে হবে, তার সিদ্ধান্ত দাঁড় করাতে হবে। এই চারটি মিলিয়ে হয় কীর্তন। তাহলে দেখতে হবে যে কে কোন কীর্তনিয়া একটা পদের কত সুন্দর ব্যাখ্যা করে তাকে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে, এটা দেখার বিষয়। যাই হোক, অপরাধ নেবেন না, আমি ক্ষুদ্র অতি ক্ষুদ্র, হয়তো আমার জানা নেই, ক্ষমা করবেন। তবে মহাজনী পদ কখনো আমরা ভুল করি না, আমরা বাদ দেই না। তাই বললেন কি, রাধা রানী আমার তুলসীকে কাছে বসাইয়াছে, বলে মধুর মধুর কৃষ্ণ কথা, মধুর মধুর কৃষ্ণ কথা, যা শুনলে জুড়াই সকল ব্যথা। সেই মধুর মধুর কৃষ্ণ কথা যা শুনলে জুড়াই, যা শুনলে জুড়াই সকল ব্যথা, বলে মধুরি মধুর কৃষ্ণ কথা। এ জগতের যত কথা তাতে আছে ব্যথা, কেবল মধুর কথা কৃষ্ণ কথা। এ জগতের যত কথা, ওই লোকে এ জগতে যত কথা তাতে তাতে আছে ব্যথা, কেবল মধুরী কথা কৃষ্ণ কথা। এ জগতে যত কথা সব তাতে আছে ব্যথা, মধুর কথা কৃষ্ণ কথা। এই জগতে যত কথা আছে ব্যথা, কৃষ্ণ কথা মধুর কথা। আই তুলসী তোরে বলি মধুর কথা, মধুর কথা, আই তুলসী তোরে বলি, মধুর কথা। এ জগতে যত আছে সবই সবই ব্যথা। আয় তুলসী তোকে বলি, কাছে ডাকিয়ে যে যত্ন করেছেন। কেন? রাধারানী জানেন তুলসী যখন এসেছে, তুলসীর কৃপা যখন হয়েছে, গোবিন্দের কৃপা অবশ্যই পাবো। তুলসীর কৃপা না হলে গোবিন্দের কৃপা মেলে না। হ্যাঁ, আমাকে একটা কাজ করে দিবি। কি কাজ? আমি একটা বধূর জন্য মালা গেঁথেছি। বধূ যখন চলে গেল, আমি এক পলক দেখেছিলাম। আমি বাদিনীর ঘরে থাকি, প্রাণ ভরে দেখতে পাইনি। তবে এই মালাটি গেঁথেছি, তুই নিয়ে গিয়ে আমার পরম বধূর গলায় পরিয়ে দিবি। বলে দে রাধে, বিলম্বের কি করে, দে, আমি এক্ষুনি নিয়ে যাব। মালাটা নিয়ে যখনই তুলসী এক পদ দুই পদ গেল, রাধারানী ডাক দিয়ে যাই, শোন শোন, কি কোথায় যাচ্ছিস বলতো? কোথায়? ওরে কানন গমন যেখানে আমার প্রাণনাথ আছে, গিয়ে তার গলায় মালাটা পরিয়ে দিবি। বলছে কঠিন কাজ কি, তাহলে আমি আসি। যখনই যাত্রা করে ডাক দিয়ে, শোন শোন শোন, কি কোথায় যাচ্ছিস বলতো? কোথায় যাচ্ছে তুলসী? কৃষ্ণ দর্শন।
শুধু কি দর্শন করতে যাচ্ছে? সেবা না, সেবা করতে যাচ্ছে। রাধারানী দিয়েছে না, তাম্বুল দিয়েছে, মালা দিয়েছে, এগুলো দিয়ে কৃষ্ণ সেবা করতে হবে। তাই বললেন যাচ্ছিস তো কোথায়? কৃষ্ণ সেবা করতে। তা যদি কেউ কৃষ্ণ সেবা করতে যায় তাকে শিখতে হবে তো। শিখতে হবে না বাবা? নাকি আমার মন মতন আমি ইচ্ছা মতো করে দেব? না, শিখতে হবে। তা শেখাচ্ছে কে? রাধারানী। শোন, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোর কান। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কি বললেন? অসময়ে যাস না যেন, অসময়ে যশ না ধরি, সময়ে বুঝে যাবি তুলসী, অসময়ে যাস না জানো। সময় বুঝি তুলসে অসময়ে জানা তুলসে। কৃষ্ণ সেবা করতে যাবি তো সময় বুঝে যেতে হবে। আমার ইচ্ছা মতো করলে সবকিছু হবে? হবে না। মহাজন যেন কত পন্থা। গুরু আশ্রয় করেছেন, গুরুদেব কৃপা করে পথটা জানিয়ে দিয়েছে। কখন কিভাবে সেবা করতে হবে জানায়নি? জানিয়েছে। তাই বলছে সময় বুঝে সেবা করতে হবে। তুলসী বলছে, রাধারানী বলছে তুলসী সময় বুঝে সেবা করতে হবে, সময় বুঝে। আর অসময়ে গেলে কিচ্ছু হবে না। লালনজি একটা গান গেয়েছেন না, সময়ে গেলে কি হবে না? দেখেছেন? মায়েরা মুখস্থ করেছে। তা মুখস্থ করলে শুধু হবে না, গানটা মুখস্থ করলে হবে না, কাজটাও করতে হবে। সময়ে গেলে সাধন হবে না। টাকা পয়সা হবে তো? হবে না বলেনি। সংসারে যার অভাব আছে হবে? হবে না বলে। সময় পার হয়ে গেছে, একদম শেষ বয়স, অতুল সম্পত্তি হতে পারে, সংসারে নাতি নাতনি দিয়ে আনন্দে ভরে যেতে পারে, সংসারে আপনার যা এতদিন অভাব ছিল সব হতে পারে, কিন্তু সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরা দিন থাকিতে দিনের সাধন ও মনের কেন করলি না? ওরে সময় গেলে সাধন হবে না, আমার মনের আমার, সময় গেলে সাধন হবে না। সব হবে, সাধনা হবে না।